নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। এসআইআর 2026-এর এনুমারেশন ফর্ম ফিল আপ এবং এনুমারেশন ফর্ম কালেক্ট এই পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। আগামী 16ই ডিসেম্বর 2025 তারিখে ড্রাফট ইলেকট্রাল রোল অর্থাৎ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তালিকায় যাদের নাম বা তথ্য নিয়ে সন্দেহ থাকবে তাদের বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হবে। নোটিশ পাওয়ার পর নিজেকে এবং নিজের নাগরিকত্ব প্রমাণের জন্য সঠিক নথিপত্র প্রস্তুত রাখতে হবে এবং এটা অত্যন্ত জরুরি। শুনানির সময় কোন কোন নথিপত্র গ্রাহ্য হবে এবং জন্ম তারিখ অনুযায়ী কার কী কাগজ লাগবে আসুন জেনে নেওয়া যাক। ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নাগরিকত্ব প্রমাণের জন্য আপনি যে ডকুমেন্টসগুলো দেখাতে পারেন সেগুলো হচ্ছে কেন্দ্রীয় বা রাজ্য সরকার এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার নিয়মিত কর্মীদের পরিচয়পত্র অথবা পেনশন পেমেন্ট অর্ডার পিপিও। 1/7/1987 তারিখের আগে ইস্যু করা সরকার, স্থানীয় পুরসভা বা পঞ্চায়েত বা ব্যাংক, পোস্ট অফিস বা এলআইসি প্রদত্ত যে কোনো প্রমাণপত্র। বার্থ সার্টিফিকেট বা স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত মাধ্যমিক বা সমমানের পাস সার্টিফিকেট। নিজের বা পরিবারের নামে থাকা জমির দলিল, পাট্টা অথবা সরকারি আবাসন বরাদ্দের চিঠি। অন্যান্য গুরুত্বপূর্ণ নথিগুলোর মধ্যে এসডিও প্রদত্ত ডমিসাইল বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, বৈধ পাসপোর্ট, এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট, এনআরসি নাম থাকার প্রমাণ অথবা রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণ করা ফ্যামিলি রেজিস্টারের কপি। বিহার থেকে আগতদের ক্ষেত্রে সেখানকার এসআইআর তালিকার প্রমাণপত্র গ্রাহ্য হবে। জন্মের সাল অনুযায়ী কি কি নথিপত্র আপনাকে দেখাতে হবে এই এসআইআর 2026-এর শুনানির জন্য তা একটু জেনে নেওয়া যাক। আপনার জন্ম যদি 1987 সালের 1 জুলাইয়ের আগে হয় এবং 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, তাহলে নিজের জন্ম তারিখ বা জন্মস্থানের প্রমাণ হিসাবে আগে যে নথিগুলোর কথা বলা হলো তার যে কোনো একটা নথি দিলেই হবে। আপনার যদি জন্ম 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে হয়, তাহলে এই সময়কালের মধ্যে এবং আপনার 2002-এর ভোটার লিস্টের নাম নেই, তাহলে নিজের জন্ম প্রমাণপত্রের সাথে পিতা অথবা মাতার মধ্যে যে কোনো একজনের প্রমাণপত্র জমা দিতে হবে। 2004 সালের পর যাদের জন্ম তাদের নিয়মটি কিন্তু অনেকটা কঠিন। এক্ষেত্রে নিজের প্রমাণপত্রের সাথে পিতা এবং মাতা উভয়েরই কাগজ জমা দেওয়া বাধ্যতামূলক। বাবা মায়ের কেউ ভারতীয় না হলে জন্মের সময়কার বৈধ পাসপোর্ট ও ভিসা দেখাতে হবে। শুনানির প্রস্তুতির সময় বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। যদি কারোর বিদেশে জন্ম হয় অর্থাৎ ভারতের বাইরে হয়ে থাকে, তবে সেই দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে ইস্যু করা বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। যারা স্বাভাবিকরণ বা রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন তাদের সেই সংক্রান্ত মূল শংসাপত্রটি সঙ্গে রাখতে হবে। নামের বানান ভুল বা বয়সের গরমিল সংশোধনের জন্য আগে এফিডেভিট গ্রহণ করা হতো, তবে বর্তমান নির্দেশিকা অনুযায়ী অনেক ক্ষেত্রেই এফিডেভিট আর মানা হচ্ছে না, তাই সরকারি নথির উপরই বেশি জোর দেওয়া হচ্ছে। আপনার বাড়িতে এসআইআরের শুনানির জন্য যদি নোটিশ আসে, তবে সেই নোটিশে নির্দিষ্ট করে লেখা থাকবে আপনার ক্ষেত্রে ঠিক কোন ডকুমেন্টটি প্রয়োজন। তাই আতঙ্কিত না হয়ে নোটিশটি ভালো করে পড়ুন এবং উপরের তালিকা অনুযায়ী নথিপত্র গুছিয়ে আপনি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় শুনানিতে উপস্থিত হন।